মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। খুব পড়ালেখা চলছে? করতে তো হবে, লেখাপড়া ছাড়া তো কোনো উপায় নেই। বাহ, শুনে ভালো লাগছে যে তুই অনেক কিছু বুঝতে শিখেছিস। রিয়েলিটি কি সেটা বোঝার ক্ষমতা তোর মধ্যে হয়েছে। গুড, ভেরি গুড। আসলেই তো নিজের লাইফে নিজে স্টেবল হতে হলে তো লেখাপড়া অনেক দরকার, আর রিয়েলিটি তো শিখতেই হবে। অবশ্য এর জন্য আমাদের চাচি আমাকে থ্যাঙ্কস দেওয়া দরকার। চাচিকে আবার থ্যাঙ্কস কেন? সে রিয়েলিটির কি বুঝে? উনি না থাকলে তো আমি বুঝতামই না নিজের লাইফে নিজে স্টেবল হওয়া কতটা জরুরি। আসলে নিজের লাইফকে নিজেই হেল্প করতে হয়, অন্য কেউ করে না। এই তো ওই দিন যখন বাবা সম্পত্তির ভাগ করলো, সবাইকে আলাদা আলাদা করে সম্পত্তি দিল, আমাকে আলাদা একটা সম্পত্তি দিল, তখন উনি কেমন খেপে গেল। ওনার কথা মতো তো আমি এই ফ্যামিলির কেউ না, আমি কেন এক্সট্রা সম্পত্তি পাবো? এই জন্য আমি স্ট্রেট বলে দিয়েছি, আপনার যেহেতু আমাকে নিয়ে আমার পাওয়ার সম্পত্তি নিয়ে এত প্রবলেম, ঠিক আছে আপনি স্ট্যাম্প পেপার রেডি করেন, আমি আমার ভাগের সম্পত্তিটুকু আপনাকে দিয়ে দেব। চাচি তো দেখছি পুরোপুরি একটা ভূমিদস্যু। মানে ভূমিদস্যুরা তো তাও ভালো, নদীর পাড়ে বালি ফালি এটা নিয়ে তারপরে জমিগুলো দখল করে। সে তো মানুষের স্থায়ী সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বলে দিয়েছি উনি স্ট্যাম্প পেপার রেডি করুক, আমি আমার ওসিয়তনামা ওনাকে দিয়ে দেব। চুপ থাক, বুঝতে পেরেছি। আমারই তার সাথে কথা বলতে হবে, কিন্তু ওই মহিলার সাথে কথা বলতে গেলে আমার বিরক্ত লাগে। মনে হয় আমি কোনো টক শোতে বসেছি, তর্কের উপর তর্ক, তর্কের উপর তর্ক, তর্কের উপর তর্ক চলতে থাকে, কিন্তু এন্ড অফ দ্য ডে দেখা যায় রেজাল্ট জিরো। শুধু শুধু নিজের মূল্যবান সময় নষ্ট। কিন্তু এখন আর কিছু করার নেই, কথা তো বলতেই হবে। তুই পড়াশোনা কর মন দিয়ে। চাচি, আপনি লিপিকে কি বলেছেন? আপনি লিপিকে জায়গা জমি নিয়ে, বিষয় সম্পত্তি নিয়ে কি বলেছেন? দেখো ইসাক, লিপির সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই। আর যদি কিছু বলে থাকি, যা বলেছি লিপির ভালোর জন্যই বলেছি। ওর ভালো তো আপনাকে চিন্তা করতে হবে না? ও একটা বাচ্চা মানুষ, ওর সাথে গিয়ে আপনি বিষয় সম্পত্তি নিয়ে কথা কেন বলবেন? হ্যাঁ, আমরা বড়রা আছি, আপনি আমাদের সাথে ডিসকাস করতেন। ও সিরিয়াসলি লিপি বাচ্চা মেয়ে? তোমরা মানো এটা? আমিও তো সেটাই বলতে চাইছি যে একটা বাচ্চা মেয়ে হয়ে এই পরিবারে যত জমি জমা বিষয় সম্পত্তির ভাগ ও কেন সমানভাবে পাবে? ও তো একটা বাইরের মেয়ে, বাইরের মেয়েকে কেন এত দিতে হবে? আপনি কথাবার্তা ঠিক করে বলেন। ও মোটেও বাইরের কেউ নয়, ওই আমাদের ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? আর বিষয় সম্পত্তি সমান ভাগাভাগি হয়েছে, আর ও যে ভাগটা পাচ্ছে সেটা বাবার ভাগ থেকে পাচ্ছে। বাবার ভাগের থেকেও ও কেন পাবে? সমান ভাগে কেন পাবে? ওকে দিতে গেলে তো অন্য মানুষদের ভাগ কম হয়ে যাচ্ছে। কেন দিতে হবে ওকে এত? বাইরের মেয়েকে দিতে হবে কেন এত? প্রথমে আগে ভাগটা হবে কিভাবে? তোমার চাচা আর ভাইয়া, দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ হবে আগে, তারপরে বাকিগুলি পাবে। তোমার চাচার ভাগটা আমি পাচ্ছি, কারণ আমাদের এখানে আর কেউ নেই। আর তোমরা যা ভাগ পাবা তোমাদের ব্যাপার, সেটা সেখানে তোমার লিপিকে দাও কি কাকে দাও আমার কোনো হেডেক না। আমার কথা হচ্ছে লিপি এত টাকা পয়সা সম্পত্তির ভাগ এত বেশি করে কেন পাবে? আপনি এটা নিয়ে কোনো কথাই বলবেন না, কারণ আপনি কোনো রাইটস রাখেন না। আমি বলেছি আপনি বাইরের মানুষ, আপনি এগুলো নিয়ে কথা বলবেন না। কথা যদি বলতে হয় তাহলে চাচা বলবে। আপনার মোটেও উচিত নেই একটি বাচ্চা মেয়ের সাথে গিয়ে, লিপির সাথে গিয়ে এগুলো নিয়ে কথা বলার। আপনি কথা বলতে আমার সাথে কথা বলতেন, চাচার সাথে কথা বলতেন, বাবার সাথে গিয়ে কথা বলতেন। আপনি ভুলেও আমার লিপির সাথে এগুলো নিয়ে কথা বলবেন না। বাইরের একটা মেয়েকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা গেল আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। তাকে জমি জমা দিতে হবে, তাকে সবকিছু দিতে হবে। আজকে যে এই বাড়িতে এরকম একটা ইনসিডেন্ট হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। ভাইয়া, যেটা হয়েছে এটাকে আপনি ইনসিডেন্ট বলছেন? মানে এটা আপনার কাছে নিতান্তই একটা ইনসিডেন্ট জাস্ট?
আপনার ছেলে আমার সাথে এত বেয়াদবি করেছে, আপনার অন্য আর কোনো সে নাই বাসার মুরব্বী হিসেবে? চাচি আপনি এত উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ করবে। এটা সবাই মিলে দেখলেই তো ভালো হয়, তাই না? তুমি প্লিজ রোমান এত মিষ্টি মিষ্টি কথা আমার সাথে এখন বলো না। তুমি সবাইকে যেভাবে ম্যানেজ করছো তুমি এভাবে সবাইকে ম্যানেজ করো, তুমি আমাকে ম্যানেজ করার চেষ্টা করো না, কারণ তুমি যতটা চালাক আমি ততটা চালাক। আমি সবকিছু ভালো করে বুঝতে পারছি। একটা গেম প্লে করছে সবাই মিলে আমার সাথে। কেউ চাইছে না এই বাসায় আমি থাকি, হ্যাঁ, এবং এই বাসায় আমি আর থাকবো না, আমি এই বাসায় আর থাকতে পারছি না। আপনি কি পারেন আসলে চাচি? তুমি ঠিকই বলেছো ইসাক, আমি আসলে কিছু করতে পারি না। আমি আজ পর্যন্ত এখানে কিছু করতে পারিনি, আর আমার মনে হয় না এখানে থেকে আমি আর কিছু করতে পারবো। আচ্ছা, আমি এখানে আর কারোর সামনে কোনো কথা বলতে চাইছি না। আমার মনে হয় আমার তোমার সাথে একটু বসা দরকার। তুমি একটু আসবে ভেতরে? একটা অশান্তি বাসাতে চুপ কর, চুপ কর, চুপ কর। তোমার মাঝখানে কথা বলাটা কি? কেন বলবো না? সব কিছুতে এরকম করে। আরো এইরকম সিন ক্রিয়েট করে কেন চলে আসলি? সিন ক্রিয়েট করবো না তো কি করবো বলো তো আমাকে? তুমি তো একটা বোবা। তোমার চোখের সামনে বাসার সবাই আমাকে এভাবে অপমান করতেছে, আর তুমি চুপচাপ আছো, আমি সহ্য করবো? আস্তে কথা বল। আস্তে কেন কথা বলবো? আমি এতদিন আস্তে কথা বলেছি, আমার কাছে মনে হচ্ছে আমি অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। আমার পক্ষে আর সম্ভব না। পারো কেন বুঝতে পারছো না? আমি তোমাকে বারবার বলছি সব কিছুতে তোমার কেন নাক গলাতে হবে? তুমি কি একটু চুপ থাকতে পারো না প্লিজ? আমি চুপ থাকবো? কেন থাকবো বলো তো? আর শোনো, আমি তো ব্যাপারটা বুঝে গেছি। আসলে এই বাসায় তুমি আমাকে নিয়ে এসেছিলে যখন, তখন তুমি তোমার পছন্দ এনেছো। এরা কেউ আমাকে পছন্দ করেনি। তুমি আমাকে পছন্দ করে বাসায় বিয়ে করে নিয়ে আসছো, কারোর কোনো সম্মতি ছিল না। এই জন্য সবাই মিলে আজকে আমাকে এরকম টর্চার করতেছে। আমি বুঝে গেছি। আমি কি অ্যাডজাস্ট করতে চাইনি? আমি চেয়েছি, কেউ আমাকে নেয়নি। পারো ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম। তুমি একটু রিজনেবল থাকো না। তুমি একটু নিজেকে অ্যাডজাস্ট করতে চেষ্টা করো। এই রিজনেবল আর অ্যাডজাস্ট দুইটা শব্দ শুনতে শুনতে আমি জাস্ট ফেড আপ। আমি আর অ্যাডজাস্ট করতে পারবো না, রিজনেবল বিহেভও করতে পারবো না। দিস ইজ এনাফ এন্ড এনাফ। এই বাসায় আমি আর থাকবো না, দ্যাট ইজ ফাইনাল। এই বাসা ছেড়ে আমিও যাব না, দ্যাট ইজ ফাইনাল। চাচি কি বের হয়ে গেছে? না, এখনো তো বেরোতে দেখিনি। ঘরে আছে হয়তো। বস। মনে হয় ব্যাগ গোছাচ্ছে, বের হয়ে যাবে। হতে পারে। কিভাবে থ্রেডটা দিল দেখলাম। দেখ, সবই ঠিক আছে, কিন্তু সত্যি বলতে কি আমি আসলে এরকম পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি ছিলাম না। আমার এতদিনের সাজানো সংসারটা এভাবে ভেঙে যাবে, সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে, ব্যাপারটা আমি না মেনে নিতে পারছি না। সেজন্য আমার মনে হয় যে মানে তোদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি নাও থাকে, তারপরও শুধু এই সংসারটার কথা ভেবে মানে তোরা যদি একটু স্যাক্রিফাইস করতি, কম্প্রোমাইজ করতি, একটু অ্যাডজাস্ট করতি, তাহলে হয়তো এই সংসারটা ভাঙনের হাত থেকে রক্ষা পেত। বাবা, এগুলো তুমি আমাকে কেন বলছো? অ্যাডজাস্টমেন্টের জন্য তো সেম লেভেল অফ ফিল্ড লাগবে, তাই না? আমি আমার এন্ড থেকে কম্প্রোমাইজ করে অ্যাডজাস্ট করার ট্রাই করেই যাচ্ছি, আর উনি ওনার এন্ড থেকে কম্প্রোমাইজ না করে বরঞ্চ কমপ্লেক্সিটি বাড়িয়েই যাচ্ছে। তাহলে কি করে অ্যাডজাস্টমেন্ট হবে? বিষয়টা তা না বাবা। না, তুই হয়তো ঠিকই বলেছিস, তারপরও খারাপ লাগে না? আচ্ছা দেখি, আমি না হয় পারুলের সাথে কথা বলে দেখি যদি ব্যাপারটা একটু সহনীয় পর্যায়ে আনা যায়। এই ভুল তুমি করতে যেও না। তুমি চাচির সাথে কোনো কথা বলবে না। তুমি তার সাথে কথা বলতে গেলে সে তোমার সাথে আরো বেশি বেয়াদবি করবে, আর সেটা আমরা একদমই নিতে পারবো না। কেন তুই চাস না এই ঝামেলাটা আমরা মিটিয়ে ফেলি? না, আমি তা বলছি না। অবশ্যই তুমি কথা বলবে, কিন্তু তুমি কথা বলবে চাচার সাথে। চাচার সাথে কথা বলে দেখো কিছু একটা করা যাবে না। তাহলে আমি কিছুই করব না? ওরা এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমার
এই তিলে তিলে গড়ে তোলা সংসারটা এইভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো? তুমি বরং এক কাজ করো, তার সাথে কথা না বলে তুমি চাচার সাথে কথা বলে দেখো। চাচার সাথে কথা বলে দেখো, কোনো কিছু করা যাবে। কি পড়াশোনা করছো? কি হবে তোমার এত পড়াশোনা করে? মানে কি লাভ তোমার পড়াশোনা করে এত? ঠিকই বলছেন চাচি, লেখাপড়া করে তো আমি আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাব না, কিন্তু আপনার মতো শিক্ষিত হতে পারবো, এটা শিওর। কথা শিখেছো তাহলে না এতদিনে? গুড। তা আমি বলতে চাইছিলাম যে মানে বিয়ে শাদী করার প্ল্যান আছে তো? না না, আপনি তো আমাকে নিয়ে সবসময় অনেক টেনশন করেন, অনেক চিন্তা করেন, আমাকে সবসময় বলেন নিজের পায়ে দাঁড়াতে। তো আমি ঠিক করলাম লেখাপড়া করে অ্যাটলিস্ট স্বাবলম্বী হই, স্বাবলম্বী হলেই তো আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। না না, আমি তো তোমাকে বলছি না যে পড়াশোনা করো না, আমি চাইছি তুমি পড়াশোনা করো, স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, নিজের মতো যা ইচ্ছা তাই করো, কিন্তু বিয়ে তো করতে হবে তাই না? বিয়ে করবে না? অনেক টেনশন করছেন আমাকে নিয়ে, আর করতে হবে না, কারণ আমি ঠিক করে ফেলছি আমি আর বিয়ে শাদী করবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। এই যে অঘটন ঘটিয়ে পরিবারকে তো একেবারে পুকুরে নামিয়েছিলেন, এখন প্ল্যান হচ্ছে তোমার আমাদের এই পরিবারটাকে সমুদ্রে ভাসানোর, তাই তো? সাগরে ভাসানোর প্ল্যান করতেছি না, ভাসতে চাচ্ছি। শোনো, এত বড় বড় কথা বলো না তো, এত কথা শুনতে ভালো লাগে না। তোমার বিয়েটা খুব জরুরি। হ্যাঁ আমি জানি পড়াশোনা করতে হবে, শিক্ষিত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, স্বাবলম্বী হতে হবে, সব ঠিক আছে, কিন্তু বিয়েও করতে হবে, কারণ এখন যে অবস্থা কদিন পরে ভালো কোনো বিয়ে প্রপোজাল নাও আসতে পারে, আর আমরা ট্রাই করবো যেটা ঘটেছে সেটা ধামাচাপা দিয়ে যে প্রপোজালগুলি আসছে এখানে তোমার একটা বিয়ে দিতে। তুমি এভাবে প্ল্যান করো। একটা কথা বলি, আমার কি মনে হয় জানেন চাচি, আপনি আমাকে নিয়ে অনেক টেনশন করছেন, সো এই টেনশনটা করার জন্য এখনো আমার বাবা, আমার চাচা, আমার বড় ভাই এখনো আছে আমার এইসব ব্যাপারে টেনশন করার জন্য। আপনি বেটার এইসব ব্যাপারে আমার সাথে কথা বলার থেকে তাদের সাথে আলাপ করেন। আমার বাবা চাচা এরা যদি মনে করে লিপিকে এভাবে এটা করতে হবে বা এখন বিয়ে করতে হবে, পরে বিয়ে করতে হবে, ওনারা যেটা বলবে আমি সেটাই শুনব। আর আপনার কিছু লাগবে? একটু ঠিকঠাকভাবে ফ্রেশ হলাম, শাওয়ার নিলাম ঠিকঠাকভাবে, সময় নিয়ে, ফুরফুরা মেজাজ, আর তোমার কাছে তো শিখেছি। যাক, এতদিনে ভালো কিছু শিখতে পেরেছো, তাতেই আমি খুশি। না অবশ্যই, তুমিই তো আমার গুরু। থাক বৎস, এখনই গুরুর সম্মাননা দেওয়ার সময় আসে। তো গুরুজি আপনি বলুন আমার পরবর্তী পাঠ কি? পরবর্তী পাঠ হচ্ছে দাঁড়াও, এত দিচ্ছ কেন, মানে কি ব্যাপার? না দিচ্ছি হচ্ছে যে এই সুগন্ধের কারণে যদি তুমি আমার কাছে আসো, তাই। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম যে ঘুমোতে যাওয়ার আগে যে দাঁতটা মাজতে হবে তা কি তোমার মনে আছে? তার তো মেজে এসেছে। বাহ, জি। তাহলে তুমি শুয়ে পড়ো, আমি মাকে ওষুধটা দিয়ে আসছি। ফোনটা একটু রাখো না, একটু কথা বলি তোমার সাথে।
হ্যাঁ শুনছি, বলো। এভাবে শুনলে হবে না, আমি জরুরি বিষয়ে কথা বলতে যাচ্ছি, প্লিজ ফোনটা রাখো। লিপিকে নিয়ে কিছু ভেবেছো? কিছু ভেবেছো ওকে নিয়ে? মেয়েটার কি হবে, ভবিষ্যৎ কি হবে? এইটা একটা কেলেঙ্কারি করলো, তারপর তোমরা সবাই হাত গুটিয়ে বসে আছো। তোমরা কেন ওর আবার বিয়ের জন্য ট্রাই করছো না? যদি আজকে ওর নতুন ভাবে ওর বিয়ে না দেখো, কি হবে বলো? আরো ঘটনাটা ঘোলাটে হবে, সবাই জানাজানি হয়ে যাবে, স্প্রেড আউট হয়ে যাবে। আর যদি তোমরা এখন ধামাচাপা দিতে চাও ব্যাপারটা, রাতারাতি ওর একটা বিয়ের ডিসিশন নাও, একটা ভালো ছেলে দেখে বিয়েটা দিয়ে দাও। ব্যাপারটা বুঝতে তোমাদের কেন দেরি হচ্ছে বলো তো? তোমার সবাই তো শিক্ষিত মানুষ, তোমরা এত মানে অশিক্ষিতের মতো কাজ কেন করছো? পারুল, মানে প্রতিদিন কোনো না কোনো একটা বিষয় নিয়ে তোমাকে কথা বলতেই হবে, কোথাও না কোথাও তোমাকে ফোকাস করতেই হবে। হঠাৎ করে তুমি লিপির বিয়ে নিয়ে এত পাগল হলে কেন? আমি বুঝতে পারছি না। দেখো, লিপি মাত্র একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠলো, ও নিজেকে ট্রাই করছে এটাকে ওভারকাম করার জন্য। আমরাও তাকে সেই স্পেসটা দিচ্ছি, আমরা তাকে সহযোগিতা করছি। আমরা চাচ্ছি যে তুমিও সহযোগিতা করো। অথচ না, হুট করে তুমি লিপির বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেলে। আচ্ছা, তোমার কি মনে হয় না আমি তোমার এই ফ্যামিলি সবার ভালো চাই? সবসময় কেন ভাবো আমি সবার খারাপ চাই? আমি আজকে লিপির বিয়ে চাইছি লিপির ভালোর জন্য, ও যেন তাড়াতাড়ি বিয়ে করে সুখী হতে পারে, সুন্দরভাবে সংসার করতে পারে, সেই জন্য চাইছি লিপির বিয়ে হয়ে যাক। কারণ ওর সুখ নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওর কি এমন বয়স হয়েছে, ও এখন পড়াশোনা করছে, ও নিজের জীবনটা নিজেকে গড়বে, তারপর সে নিজে স্টাবলিশ হবে, দেন ও নিজেই ডিসিশন নেবে ওর কি করা উচিত বা কি করা উচিত না। যে ডিসিশনটা একবার নিয়ে ফেলেছে সেটা তার ভুল ছিল, সে বুঝতে পেরেছে। ঠিক আছে, আমি আজকে থেকে এই যে জিপলক, আমি আর কোনো কথা বলবো না লিপি বা এই বাসার কাউকে নিয়ে, ঠিক আছে? বলবে না তো? ওই ফোনটা ধরো। অবশ্যই বলবে, কিন্তু কোথাও গিয়ে কথা বলো না তো, চুপ করো।